ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিল বহু কর্মী। ব্যারাকপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির সমর্থনে কর্মীদের নিয়ে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে তার উপস্থিতিতে বহু সিপিআইএম নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করেন। সিপিআইএম তাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারিয়েছে, তৃণমূলের সাথে তাদের অ্যাডজাস্টমেন্ট। দীর্ঘদিন ধরে ব্যারাকপুরে সিপিএমের হয়ে লড়াই করে নেতৃত্ব দিয়েও মিলেনি কোনো গুরুত্ব কিংবা সম্মান। বিজেপিতে যোগদান করেই এমনই একাধিক বিষয়ে অভিযোগ তুলে দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন সিপিআইএম নেতা অরবিন্দ নন্দী। তিনি পুরসভা নির্বাচনে সিপিএমের হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন। এছাড়াও ব্যারাকপুর সিপিএম এরিয়া কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন অরবিন্দবাবু। এদিন ঘুষিপাড়া এলাকায় বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভার মঞ্চ থেকে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। তিনজন নেতৃত্ব, তাদের সাথে মোটামুটি প্রায় ৮০-১০০ জন সমর্থক সিপিএম ত্যাগ করে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমি আবারও বলছি, সিপিএম এর সাথে ব্যক্তিগতভাবে দলগতভাবে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা শুধু সিপিএম এর উদ্দেশ্যে বলছি, কয়েকটা দিন নিজেদের পতাকা আর মতাদর্শগুলো আলমারিতে সযত্নে তুলে রাখুন। ৪ঠা মের পর আবার বার করে আমনে সামনে লড়াই হবে, মতাদর্শের লড়াই হবে, রাজনৈতিক লড়াই হবে। কিন্তু ওনারা সিপিএম এর কিছু কার্যকলাপে তিতিবিরক্ত হয়ে কিছু নেতৃত্ব চাইছেন তৃণমূলকে সুবিধা করে দিতে, সেই জায়গায় ওনারা তিতিবিরক্ত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি থেকে যোগদান করলেন। অবশ্যই একটা মানুষের তো যোগদান করলে দল ভারী হয়, শক্তিশালী হয়। ইনারা তো সাংগঠনিক মানুষ। এটা তো এমন না যে তৃণমূলের মতন যোগদান হচ্ছে, বিজেপি সাজিয়ে জয়েন করছে, তৃণমূলের লোককে বিজেপি সাজিয়ে জয়েন করছে। ইনারা সিপিএম নেতৃত্ব বলে প্রতিষ্ঠিত, সিপিএম এর লড়েছেন বিগত দিনে পৌরসভা নির্বাচন। আর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ট্রাইব্যুনাল ২১ তারিখের আগে। আমি সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না, ইলেকশন কমিশন বুঝবে এটা। সিপিএম 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 হ্যাঁ, কতজন ১৭ জন মতন আজকে যোগদান করে। সিপিএম যে লোকাল নেতৃত্ব আছে, যারা সিপিএম এরিয়া কমিটিতে বসে আছেন, তাদের সিদ্ধান্তে নেওয়ার ক্ষমতা চলে গেছে। এটা সব থেকে বড় কথা। কোনো কিছু ঘটনা ঘটলে তারা সিদ্ধান্ত নিতে পারে না, এবং তৃণমূলের সঙ্গে তাদের প্রকটভাবে অ্যাডজাস্টমেন্ট। সিপিএমরা, আমি সিপিএম ৩৪ বছরের সিপিএম লাস্টের দিকে আমরা সিপিএম করেছি, কিন্তু ২০১১ সালের পর যখন সিপিএম পার্টির ঝান্ডাটা এই ২৪ নম্বর ওয়ার্ডে নামাটাই খুব কষ্ট ছিল, আমরা কিছু মানুষ এই ঝান্ডাটাকে তুলে ধরেছি। কিন্তু ১৯ সালের পর থেকে এই ঝান্ডা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। কিন্তু নিচের দিকে বলবো না, যে পার্টি কার্যকলাপ আস্তে আস্তে আমরা পিছিয়ে গেছি। বৃহত্তর স্বার্থে, যেটা পার্টিতে আমরা শুনে এসেছি ওদিন, বৃহত্তর স্বার্থে বিজেপির বিরোধিতা করতে হবে। এখন সেটা না, বৃহত্তর স্বার্থে তৃণমূলের বিরোধিতা করতে হবে। বিজেপি সিপিএম এর কোনো ক্ষতি করেনি। পশ্চিমবাংলায় যত ক্ষতি করেছে, ১০০০ পার্টি অফিস ভেঙেছে, সেটা তৃণমূল ভেঙেছে, বিজেপি ভাঙেনি। এখন পুরো সিপিএমটাই বিজেপি হয়ে গেছে। কেন হয়েছে? তাগিদে হয়েছে, লড়াইটা তৃণমূলের সঙ্গে, এইটুকু।